আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, তাদের জন্যই আজকের ভিডিওটি। স্পেশালি ডকুমেন্টেশন সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব আজকে। সেটা হচ্ছে, অনেকে জানতে চান যে কি কি ডকুমেন্টস একদমই ম্যান্ডেটরি, যেগুলো না হলে ভিসা অ্যাপ্লাই করা যাবে না অথবা ভিসা হওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না। কারণ অনেকেই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করেন, হয়তো নিজে করেন বা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে পারেন। যে কোনোভাবেই করেন না কেন, কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড সেগুলো ছাড়া আসলে ভিসা না হওয়াটা খুবই স্বাভাবিক। সো আপনারা যদি ভিসা অ্যাপ্রুভালটা আরও হচ্ছে শিওর করতে চান, বা আপনাদের ভিসা অ্যাপ্রুভালটা যেন হওয়ার পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, সেজন্য কিছু ডকুমেন্টস আছে যেগুলো একদমই না হলেই নয়। তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট, যেটা, কারণ ব্যাংক স্টেটমেন্ট থাকতেই হবে এবং ভালো একটা অ্যামাউন্ট থাকতে হবে। কারণ অনেকেই চিন্তা করেন যে ব্যাংক স্টেটমেন্ট অ্যাপ্লাই করতে পারলেই হয়েছে, এরকম বিষয়টা। কিন্তু বিষয়টা কিন্তু সেরকম না। যেমন আপনি ব্যাংকে যদি আপনার 50,000 টাকা থাকে, আপনি সেটা দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আবার ব্যাংকে 5 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। তবে সেটার মধ্যে কিন্তু কিছু হচ্ছে টেকনিক্যাল থটস রয়েছে, যেগুলো হিসাব করে আপনার ব্যাংক স্টেটমেন্টটা ওইভাবে করতে হবে। যেমন আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিট করতে যাবেন, সেখানে একটা এক্সপেন্স রয়েছে। আর এটা কিন্তু ভিজিটর ভিসা, এমন না যে আপনার কোনো ওয়ার্ক ভিসা, আপনার কাজ করতে যাচ্ছেন, ওখানে গিয়ে আর্নিং করবেন। সো সেটা হলে একটা বিষয়, আপনার ব্যাংকে টাকা থাকার তখন কোনো প্রয়োজন নেই। প্রয়োজন কেন নেই? কারণ আপনি যাচ্ছেনই টাকা ইনকাম করার জন্য, আপনার এখানে কিছু নেই যে কারণে আপনি অন্য এক জায়গায় কাজের জন্য যাচ্ছেন। সেটার থটসটা একরকম, সেটার প্রসেসটা একরকম। কিন্তু আপনি ঘুরতে যাচ্ছেন, ঘুরতে যাওয়াটা অ্যাকচুয়ালি একটা লাক্সারি, যেটা মানুষ এনাফ মানি যাদের আছে তারাই করে, বা এই স্পেন্ডিংটা তারাই করে। কারণ ভিসা কনসুলেটকে আপনার সেটাই বোঝাতে হবে। হতে পারে আপনি অতটা এলিজিবল না, বা আপনি ওখানে গিয়ে সেটেল হওয়ারই একটা চিন্তা করবেন, কিন্তু অবশ্যই ভিসা কনসুলেটকে এটা বোঝাতে হবে যে আপনি যথেষ্ট ওয়েল এস্টাবলিশড এবং আপনার ঘুরতে যাওয়ার মতো যথেষ্ট আর্নিং সোর্স রয়েছে, বা যথেষ্ট ব্যালেন্স বা ফাইন্যান্স রয়েছে। সো সেটা বোঝানোর জন্য কি পরিমাণ ব্যালেন্স থাকা উচিত সেটা আপনারা সবাই হয়তো বুঝবেন। দেন হচ্ছে গিয়ে ব্যাংক স্টেটমেন্টের পরে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইনকাম সোর্সের ডকুমেন্টস। সেটা হতে পারে আপনার জব অথবা বিজনেস বা কোনো ইনভেস্টমেন্ট। কারণ যেটা প্রথমেই বলে দিয়েছি যে ভিজিট ভিসার জন্য আপনি একজন ওয়েল এস্টাবলিশড পারসন, এটা ভিসা কনসুলেটকে বোঝানোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো আপনি এমন যদি হয়, আপনি যথেষ্ট ডকুমেন্টস না দিয়েও কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবেন। জাস্ট হয়তো যাদের বিজনেস, একটা ট্রেড লাইসেন্স দিলেই আপনার অ্যাপ্লিকেশন তারা জমা নিয়ে নিবে, বাট ইটস নট এনাফ। অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সের সাথে আরও কিছু ডকুমেন্টস ট্রাই করবেন আপনার বিজনেসটাকে প্রুভ করার জন্য। বা জবের ক্ষেত্রে যারা জব করেন, জাস্ট একটা এনওসি দিলেই তারা আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে নিবে। বাট শুধু এনওসি কিন্তু এনাফ না। এনওসির সাথে আপনারা জবের আইডি কার্ড প্লাস হচ্ছে আরও সাপোর্টিং ডকুমেন্টস, পে স্লিপ হতে পারে, স্যালারি সার্টিফিকেট, মানে আদার্স যা কিছু যতদূর দেয়া সম্ভব এই জিনিসগুলো দিতে হবে। সো সেকেন্ড যে ইম্পর্টেন্ট ডকুমেন্টটা বললাম, সেটা হচ্ছে আপনার ইনকাম সোর্সের ডকুমেন্ট প্রপার হতে হবে। দেন আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সেটা হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্টগুলো। অনেকে চিন্তা করেন যে ট্রাভেল ডকুমেন্ট আবার অত ইম্পর্টেন্ট কেন, এটা তো আমরা যখন ভিসা পাবো তখন করতে পারবো। বাট ইটস নট লাইক দ্যাট। এটা আপনার যখন অ্যাপ্লিকেশনটা প্রসেস করবেন তখনই প্রুভ করতে হবে যে আপনি ওখানে ট্রাভেল করার জন্য ফুললি প্রিপেয়ার্ড। সো ফুললি প্রিপেয়ার্ড মানেই হচ্ছে গিয়ে আপনার এয়ার টিকিট রিজার্ভেশন ডান, আপনার হোটেল বুকিংগুলো করা আছে, আপনার ট্রাভেল প্ল্যান করা আছে, কোন কোন প্লেসে কবে যাচ্ছেন, কোথায় কোথায় ঘুরবেন। দেন হচ্ছে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সেনজেন ভিসা, হুইচ ইজ ইয়োর ট্রাভেল ইন্স্যুরেন্স। ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই দিতে হবে। সো এই ট্রাভেল ডকুমেন্টগুলো কিন্তু থাকতেই হবে। দেন লাস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে আপনার কভার লেটার। কভার লেটারটা কিন্তু না হলেই নয়, কারণ ভিসা কনসুলেট কিন্তু আপনার প্রত্যেকটা ডকুমেন্ট ধরে ধরে চেক করবে না, আগেই করবে, অবশ্যই চেক করবে, কিন্তু সবার আগে আপনার কভার লেটারটা পড়ে দেখবে যে ওখানে আপনি নিজের প্রোফাইল সম্পর্কে কতটুকু প্রেজেন্ট করতে পেরেছেন। সো যখনই আপনি ওই প্রেজেন্টেশনটা প্রপারলি করবেন, তার কভার লেটারটা যদি আপনার কভার লেটারটা তার যদি পছন্দ হয়, বা আপনার প্রেজেন্টেশনটা পছন্দ হয়, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তখনই কিন্তু আপনার আদার্স ডকুমেন্টেশনগুলো তারা
হচ্ছে ভেরিফাই করবে বা চেক করবে অথবা অ্যানালাইসিস করবে। সো অবশ্যই কভার লেটারটা প্রপার হতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনারা প্রপারলি আপনাদের ডকুমেন্টেশনগুলো করে দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করেন, তাহলেই কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আদারওয়াইজ এই ডকুমেন্টসের মধ্যে কোনো একটা যদি মিসিং থাকে তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। সো হোপফুলি আপনারা এই ওয়েতেই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস করবেন। সো আপনারা জানেন, যারা আমাদের প্রিভিয়াস ভিডিওস ফলো করেছেন, যে আমরা ভিসা প্রসেসিং করে থাকি। সো আপনারা যদি ভিজিট ভিসা সংক্রান্ত কোনো প্রসেসিংয়ের জন্য হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ডিরেক্ট কল করতে পারেন। ধন্যবাদ।